আসসালামু আলাইকুম সংগ্রামী জনগণ, কেমন আছেন সবাই? আজকে আমার অবুঝ মনের বুঝের জ্ঞানের কিছু প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কই ইলিশ, কই ইলিশ কি গুগলে চলে গেল নাকি? আমরা কি শুধু গুগলে ঢুকে সার্চ দিয়ে ইলিশের ছবি দেখবো, নাকি বাস্তবেও দেখবো? আচ্ছা, বাংলাদেশের জাতীয় খাবার কি? জাতীয় খাবার বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে, কিন্তু জাতীয় খাবার এখন বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি সাদা। তো এই জাতীয় মাছ এবং জাতীয় খাবারের মধ্যে একটা ভালো মিল খুঁজে পাচ্ছি আমি। সেটা হচ্ছে জাতীয় মাছ ইলিশ। এই ইলিশ আগে সবাই বলতো পিরিত পিরিত, সবাই বলে পিরিতি সামান্য নয়, এই অসামান্য পিরিত দেখাইয়া আগে আপায় ভারতে পাঠাইয়া দিত ইলিশ মাছ। কিন্তু এখন সেই ইলিশ যায় কোথায়? ইলিশ কি নদীর মধ্যেই পড়ে আছে নাকি ধরা পড়ে? ইলিশ এবং এই জাতীয় খাবার সাদার মধ্যে একটা ভালো মিল আছে, সেটা হচ্ছে কি, যে হাতা খাসাইয়া বলতে পারে আরে হালা তুই যাস কই দিয়ে ল, হে ইলিশ পায় মূল্যত। কারণ 2 কোটি মানুষ হয়তো রাজনীতি করে অথবা হচ্ছে বিভিন্নভাবে নেতামি করে, কিন্তু 16 কোটি মানুষ তো সাধারণ নাম পাবলিক। তো ইলিশ আগে আপায় ধরলাম ভারতে পাঠাইতো, এখন কোথায় যান? এখন আমেরিকা যায় না, তো ধরা খেয়ে গেলাম না তো দাদা। যাই হোক, এরপরে দেখেন, আগে বিধবা ভাতা দিত, এখনো দেয়। আগে টাকা নিত, এখনো নেয়। পরিবর্তনটা কোথায়? পরিবর্তনটা হচ্ছে ব্যক্তির পরিবর্তন। আগে একজনে নিত, এখন আর একজন নেয়। রোড ঘাটে কাজ হয়, আগে হইতো এখনো হয়। পার্থক্য কোথায়? আগেও রোড খাইয়ে ফেলাইতো, কালভার্ট খাইয়ে ফেলাইতো, এখনো খাইয়ে ফেলাই। কাজের কোনো পরিবর্তন বাংলাদেশে দেখতে পাচ্ছি না। শুধু দেখা যায় কি ব্যক্তির পরিবর্তন। কাজ সেই আগের জায়গায় আছে, আগের মতোই হচ্ছে, শুধু ব্যক্তির পরিবর্তন হচ্ছে। মাঝে মাঝে ইলিশ কিনতে গিয়ে দেখি যে এইরকম এই এডু এডু সাইজ, মধ্যে দিয়ে ভাগ করলে দাদু 2 পিসের বেশি হইবে না। এই ইলিশের দাম চায় 1200 টাকা কেজি। তাহলে আমার কথা হচ্ছে আগে আপায় পাঠাই দিত ভারতে, এখন কোথায় যায়? আমাদের সেটা জানতে হবে। এবং আমার অবুঝ মনে বুঝের জ্ঞানে সেই প্রশ্নটাই আসে বারবার। ইতিহাসে পাচার হচ্ছে না, যেটা আমরা শুনি মিডিয়া দেখি, তা সেটা যায় কই? আজরাইলকে এসে নিয়ে যায়? আমরা সাধারণ আম পাবলিক তো, আপনারা কি বছরে খাইছেন ইলিশ? আমার খুব জানতে ইচ্ছে করে। সাদা মনে করেন অনেকেই খাচ্ছে জাতীয় খাবার হিসেবে, কিন্তু জাতীয় মাছ ইলিশ হিসেবে কি আপনারা কেউ খাচ্ছেন? এই কচুল্লতি বলেন, তারপর কাঁচা কলা বলেন, এগুলো যখন বাসায় আনি খুব ইলিশের প্রেমে পড়ে যায়, কিন্তু ইলিশ কোথায়? সে প্রেমিকা তো ছেঁকা দিয়ে কোথায় চলে গেছে। আগে আপায় পাটায় তো অসামান্য প্রেম থাকায় সবাই বলতো, তাই এখন কি আমাকে বলতে হইবে আগেই ভালো ছিলাম? আসলে কথা এটা না। বাংলাদেশে পরিবর্তনটা খুব সোজা না। আপনার আমার মেন্টালিটি চেঞ্জ না হলে পরিবর্তন আসবে না। যতই একজন মানুষ চেষ্টা করুক, এই পরিবর্তন সম্ভব না। পরিবর্তন তখনই সম্ভব আপনি আমি ঠিক হইলে। ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু কাজের কোনো পরিবর্তন হয় নাই, নিয়ম শৃঙ্খলার কোনো পরিবর্তন হয় নাই। আগে রোড খাইতো, এখন খায়। আগে চাঁদা খাইতো, এখন খায়। আগে আপনার নিজের টাকা দিয়ে, আপনার এই ঘাম ঝরা কষ্ট অর্জিত টাকা দিয়ে আপনি জমি ক্রয় করবেন, সেই জমিতে আপনি কিছু করতে যাবেন, সে জায়গায় চাঁদা। কেন ভাই? আপনার কষ্টের টাকা দিয়ে আপনি জমি ক্রয় করছেন, সে জায়গায় চাঁদা দিতে হয়। আগে দিতে হইতো, এখনো দিতে হয়। আগে নিত, এখনো নেয়। শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে। তাই এই সাধারণ আম পাবলিক আমাকে কপাল পোড়াই থাকবে আজীবন। এ নিয়ে বেশি টেনশন করার কিছু থাকবে না। আপনি আপনার মতোই থাকেন। যারা এই লুটিপুটি খাবে, হেডাম দেখাইবে, এই এরাই দিন শেষে ভালো থাকবে আর কি। হয়তো বিতর্গত ভালো থাকে না, রাত্রে ঘুম হয় না, কিন্তু পারিপার্শ্বিকভাবে তারাই ভালো থাকে। হেডাম যারা আছে, হাতা খাসাইয়া যে লইতে পারে সাদা আর কি, দিবি না মানে জানতে ইচ্ছে করে আসলে কি আমরা স্বাধীনতা চাই? স্বাধীনতা পাওয়ার কি যোগ্য আমরা? এখন স্বাধীন নাই, এখন সবকিছু অস্থিতিশীল। তো ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করছে, একটু অপেক্ষা করেন ফেব্রুয়ারি পর্যন্ত, তারপরে দেখবেন যে মূল ডিফারেন্সটা কোথায়, কি পরিমাণ স্বাধীন ছিলেন আর কি পরিমাণ থাকবেন এখন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।